বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের জন্য যেটা শেয়ার করছি, ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো শেয়ার করছি, যে প্রশ্নগুলো তোমাদের পড়তেই হবে। তো স্বাভাবিকভাবে আমি তোমাদের চালাকিগুলোও তার সঙ্গে আলোচনা করব। তো আমি এর আগেও বলেছিলাম সমস্থিতির ধারণা প্রশ্ন দেওয়ার সময়, তো আবার আমরা আজ এই মুহূর্তে আলোচনা করব, যেহেতু ভূমিরূপ প্রক্রিয়া সেহেতু চালাকিটা একটু বলে দিই। কারণ এই ভূমিরূপ প্রক্রিয়া থেকে আমাদের সবচেয়ে বেশি প্রশ্ন পড়তে হবে, প্রথম কথা একটু বলে রাখি। কারণ চালাকিটা কোথায় আছে, যেহেতু আমাদের পরীক্ষায় 2 মার্কের প্রশ্ন, 3 মার্কের প্রশ্ন এবং 5 মার্কের প্রশ্ন আসবে, সেহেতু বিষয়টা হচ্ছে 5 মার্কের প্রশ্ন আমাদের 3টে আসবে, একটা লিখতে হবে পার্ট এ থেকে। কথাটা খুব ভালোভাবে বুঝে নেবে। পার্ট এ থেকে আমাদের 5 মার্কের প্রশ্ন 3টে আসবে, একটা লিখতে হবে। তো যে কোনো দুটো পার্ট, এই যে 4টে অংশ রয়েছে দেখো, একটা সমষ্টির ধারণা, একটা ভূমিরূপ প্রক্রিয়া, একটা আবহাওয়া জলবায়ু আর একটা বাড়িমণ্ডল। আমি তোমাদের চালাকিটা প্রথমেই বলি যে এই 4টে অংশের মধ্যে যে কোনো দুটো অংশ ভালো করে যদি তুমি পড়ো, তাহলে তুমি 2 মার্কও কমন পাবে, 3 মার্কও কমন পাবে, ইভেন 5 মার্কও কমন পাবে। তুমি যে কোনো দুটো, সেটা সমষ্টির ধারণা বা আবহাওয়া জলবায়ু হতে পারে, সেটা বাড়িমণ্ডল বা ভূমিরূপ প্রক্রিয়া হতে পারে। এবার আমি বলে রাখি, সবথেকে বেশি প্রশ্ন যদি হয় বা সবথেকে বেশি পড়তে হয় কোন চ্যাপ্টার, সেটা কিন্তু হলো ভূমিরূপ প্রক্রিয়া, যেখান থেকে কিন্তু আমাদের সবচেয়ে বেশি পরিমাণ পড়তে হয়। তো যাই হোক, যারা এটা পড়তে চাইছো তাদের জন্য আমি বলবো যে আজকের যে প্রশ্নগুলো দেবো সেই প্রশ্নগুলো তোমাকে রেডি করতে হবে। আর যারা পড়তে চাইছো না তাদের জন্য বলবো, আমি এর আগে সমষ্টির ধারণার সাজেশনগুলো দিয়ে দিয়েছি, সেই প্রশ্নগুলো ভালো করে রেডি করো। বা এর পরবর্তীতে যে অন্যান্য যে পার্টগুলো দেবো, এর থেকে যে কোনো দুটো পার্ট ভালো করে রেডি করো, তাহলেই দেখবে পার্ট এ, এতে যে আমাদের 15 মার্কের প্রশ্ন আসে, সেই 15 মার্কের প্রশ্ন কিন্তু তোমরা হুবহু কমন পাবে। তো সময় নষ্ট করবো না, আমি সরাসরি চলে যাব আমাদের যেটা দ্বিতীয় পার্ট, অর্থাৎ ভূমিরূপ প্রক্রিয়া। কারণ ভূমিরূপ প্রক্রিয়ার মধ্যে আমাদের ভাত, চ্যুতি, ভূ-আলোড়ন এবং অন্যদিকে আবহবিকার মৃত্তিকা রয়েছে। তো স্বাভাবিকভাবে আমি এই অংশটাকে দুটো পার্টে ভাগ করেছি। ভাত, চ্যুতি, ভূ-আলোড়নের একটা পার্ট এবং আরেকটা হচ্ছে তোমার আবহবিকার ও মৃত্তিকার একটা পার্ট। তো যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আমি সেটা বলি। দেখো, কিছু বেস কোশ্চেন আছে এই চ্যাপ্টারটার, না কিছু বেস কোশ্চেন আছে, যে বেস কোশ্চেনগুলো যদি তুমি ভালো করে পড়ো, তাহলে এই 2 মার্ক ও 3 মার্কের প্রশ্ন একাধিক তার মধ্যেই রিপিটেশন হয়ে যায়। আমি সেটা একটু প্রথমে দেখিয়ে দিই। বেস কোশ্চেনগুলো কী কী আছে, সেই প্রশ্নগুলো আমি 5 মার্কের প্রশ্নের ভিতরে রেখেছি। যেটা হচ্ছে ভাজের শ্রেণীবিভাগ করো, চ্যুতির শ্রেণীবিভাগ করো, ভাজ সৃষ্টির কারণ লেখো, চ্যুতির সৃষ্টির কারণ লেখো, ভাজের ফলে গঠিত ভূমিরূপগুলো কী কী, চ্যুতির ফলে গঠিত ভূমিরূপগুলো কী কী। এই 6টা প্রশ্ন এবং এর সঙ্গে আরও দুটো প্রশ্ন আছে, যেটা হচ্ছে এই যে আমি 2 দাগে রেখেছি, ভাজের গাঠনিক উপাদানগুলো কী কী আলোচনা করো এবং চ্যুতির গাঠনিক উপাদানগুলো আলোচনা করো। এই যে মোট 8টা প্রশ্ন বললাম, যদি কেউ এই 8টা প্রশ্ন ভালো করে রেডি করে, আবার দেখে নাও প্রশ্ন কটা, ভাজের শ্রেণীবিভাগ, চ্যুতির শ্রেণীবিভাগ, ভাজ সৃষ্টির কারণ, চ্যুতি সৃষ্টির কারণ, ভাজের ফলে গঠিত ভূমিরূপ, চ্যুতির ফলে গঠিত ভূমিরূপ এবং ভাজের উপাদান আর চ্যুতির উপাদান। এই যে মোট 6টা 2টো 7টা 8টা, এই 8টা প্রশ্ন যদি কেউ কমপ্লিট করে, তাহলে কিন্তু অন্যান্য বিষয়গুলোও তার অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যাওয়ার কথা। যেমন দেখো, আর যদি আলাদাভাবে পড়তে হয়, তাহলে 2-3 মার্কের প্রশ্নের জন্য অন্তর্জাত প্রক্রিয়া, বহির্জাত প্রক্রিয়ার সংজ্ঞা, ভূগাঠনিক আলোড়ন কাকে বলে, আয়াম কাকে বলে, চ্যুতিরেখা কাকে বলে, ব্যবধি কী, ক্ষেপ কী, ন্যাপ কী, গ্রস্ত উপত্যকা কী, স্তূপ পর্বত কী, গ্রন্থিবিন্দু কী, হকব্যাক কী, কোয়েস্তা কী, সংজ্ঞা আকারে পড়তে হবে। নেক্সট বললেই তো দিলাম যে ভাজের গাঠনিক উপাদানগুলো কী কী আলোচনা করো। এবার এই গাঠনিক উপাদানগুলোর মধ্যে দুটো পয়েন্ট দিয়ে দিল, গ্রন্থিবিন্দু কী, দিয়ে দিল ভাজের বাহু বলতে কী বোঝো। ঠিক আছে, এরকমভাবেও কিন্তু দিতে পারে। উদবঙ্গ কী, অধবঙ্গ কী, উদবঙ্গ ধারা কী, অধবঙ্গ ধারা কী। যার জন্য বলছি, এই যে বেস প্রশ্ন, অর্থাৎ এদিকের এই 6টা প্রশ্ন, ভাজের শ্রেণীবিভাগ, চ্যুতির শ্রেণীবিভাগ, ভাজ ও চ্যুতির কারণ, আর ভাজ ও চ্যুতির ফলে গঠিত ভূমিরূপ, এই কটা প্রশ্ন, আর এই ভাজের গাঠনিক উপাদান আর চ্যুতির গাঠনিক উপাদান, এই 6টা প্রশ্ন ভালো করে রেডি রাখো। এর সঙ্গে নতি আয়ামের পার্থক্য, বাহু, প্রতিসমভাজ ও অপ্রতিসমভাজের পার্থক্য, ঊর্ধ্ববঙ্গ অধবঙ্গের পার্থক্য, অনুলোম ও বিলোম চ্যুতির পার্থক্য, চ্যুতি ভৃগুতট ও চ্যুতি রেখা ভৃগুতটের পার্থক্য। এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বলে দিলাম। চ্যুতি ভৃগুতট ও চ্যুতি রেখা ভৃগুতটের পার্থক্য, সমনত ভাজ ও একনত ভাজের পার্থক্য, ভাজ ও চ্যুতির পার্থক্য, সোপান চ্যুতি ও পরীক্ষা চ্যুতির পার্থক্য, স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকার পার্থক্য। এবং আরেকটা প্রশ্ন, ভাজযুক্ত অঞ্চলের জলনির্গম প্রণালী ব্যাখ্যা করো। এই যে প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নগুলো তোমাকে রেডি রাখতে হবে। তাহলে ওভারঅল যে প্রশ্ন, এই ভাজ, চ্যুতি, ভূ-আলোড়ন থেকে এই 2 ও 3 মার্কের জন্য এই যে সংজ্ঞাগুলো বললাম, এই সংজ্ঞাগুলো, ভাজের গাঠনিক উপাদান, চ্যুতির গাঠনিক উপাদান আর যে পার্থক্যগুলো বললাম, এবং ভাজযুক্ত অঞ্চলের জলনির্গম প্রণালী ব্যাখ্যা করো, এই প্রশ্ন। আর 5 মার্কের জন্য ভাজের শ্রেণীবিভাগ, চ্যুতির শ্রেণীবিভাগ, ভাজ চ্যুতি সৃষ্টির কারণ, ভাজ ও চ্যুতির ফলে গঠিত ভূমিরূপ, এই প্রশ্নগুলো রেডি করতে হবে। ওকে, নেক্সট আবহবিকার ও মৃত্তিকা। এখান থেকে 2 ও 3 মার্কের প্রশ্নগুলোর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো প্রথমে বলি। আবহবিকার ক্ষয়ীভবন, নগ্নীভবন, ডুরিক্রাস্ট, মৃত্তিকার পিএইচ এর সংজ্ঞা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পিএইচ মানে মৃত্তিকার অম্লত্ব, ক্ষারকত্বের মান নির্ণায়ক। ঠিক আছে, আচ্ছা,
পার্থক্যের মধ্যে আবহবিকার ক্ষয়ীভবনের পার্থক্য, ক্ষয়ীভবন ও অগ্নিভবনের পার্থক্য, এলুভিয়েশন ও ইলুভিয়েশনের পার্থক্য, আর মৃত্তিকার এ স্তর ও বি স্তরের মধ্যে পার্থক্য। ঠিক আছে, আবহবিকারের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো কী কী? আচ্ছা, মৃত্তিকা সৃষ্টির বিভিন্ন প্রক্রিয়াগুলো কী কী? দেখো এই প্রক্রিয়াগুলো কী কী, তার মধ্যে পর্যালাইজেশন, ল্যাটেরাইজেশন, রেগোলিথ, গ্লেজাইজেশন, স্যালিনাইজেশন, এগুলো পড়ে রাখবে, কারণ এই প্রক্রিয়াগুলোর মধ্যে কোনো একটা প্রক্রিয়া দিয়ে 2 মার্কে চলে আসতে পারে কিন্তু পর্যালাইজেশন কী। ঠিক আছে, নেক্সট, মৃত্তিকা ক্ষয়ের কারণ ও প্রক্রিয়াগুলি সম্পর্কে আলোচনা করো। শীট ক্ষয়, রিল ক্ষয় এবং গালি ক্ষয়ের টিকা সংজ্ঞা আকারে পড়ে রাখবে, 2ও দিতে পারে, 3ও দিতে পারে, এটা কিন্তু মাথায় রাখবে। এবং প্রত্যেকের মধ্যে পার্থক্য ভালো করে জেনে রাখবে, যে শীট ক্ষয় ও রিল ক্ষয়ের 2টি পার্থক্য লেখা দিতেই পারে পরীক্ষায়। নেক্সট, মৃত্তিকা ক্ষয় নিবারণ বা সংরক্ষণ ও ব্যবস্থাপনা পদ্ধতিগুলো কী কী? মানে মৃত্তিকা ক্ষয় কীভাবে নিবারণ করবে, বা মৃত্তিকা সংরক্ষণ কীভাবে করবে, বা মৃত্তিকার ব্যবস্থাপনা বলতে কী বোঝো, বা মৃত্তিকা ব্যবস্থাপনার পদ্ধতিগুলো কী কী। আর 5 মার্কের প্রশ্ন আর কী কী রয়েছে? আবহবিকারের নিয়ন্ত্রণকারী উপাদানগুলো কী কী, বা মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রকগুলো কী কী। এই একই কথা সিএল ও আর পিটি যেটা আমরা পড়েছি, ক্লাইমেট, তারপরে জীবজন্তু, রিলিফ মানে ভূমির গঠন, পি ফর পেরেন্টক্স মানে আদিশিলা, টি ফর টাইম। এই যে ব্যাখ্যাটা, এই ব্যাখ্যাটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। নেক্সট, যান্ত্রিক আবহবিকারের বিভিন্ন প্রক্রিয়াগুলি সম্পর্কে আলোচনা করো। রাসায়নিক আবহবিকারের বিভিন্ন প্রক্রিয়াগুলি সম্পর্কে আলোচনা করো এবং একটা আদর্শ মৃত্তিকার পরিলেখ সম্পর্কে আলোচনা করো। বলে রাখা ভালো যে যান্ত্রিক আবহবিকারের বিভিন্ন প্রক্রিয়াগুলো তোমরা পড়ে গেলে, এবার ওর মধ্যে কিন্তু ধরো তোমরা যান্ত্রিক আবহবিকারের যে প্রক্রিয়াগুলো পড়েছো তার মধ্যে যেগুলো রয়েছে, ধরো স্বল্পমোচন, ক্ষুদ্রকণা বিসরণ, তারপরে গণ্ডশিলা বিদরণ, হ্যাঁ, এই যে পয়েন্টগুলো পড়েছো, দ্রবণ, এই একটা পয়েন্ট দিয়েও কিন্তু দিতে পারে যে স্বল্পমোচন বলতে কী বোঝো, 2 মার্কে দিতে পারে। রাসায়নিক আবহবিকারের যে প্রক্রিয়াগুলো সব কটা পড়লে ডাইরেক্ট যে 5 মার্ক আসবে সেটা কিন্তু নয়, তার মধ্যে একটা পয়েন্ট দিয়ে দিল যে অক্সিডেশন কী, বা কার্বনেশন কী, হাইড্রেশন কী, বা হাইড্রোলিসিস কী, এরকমভাবে কিন্তু দিয়ে দিতে পারে, যে কারণে কিন্তু প্রত্যেকটা পয়েন্টের উপরেও গুরুত্ব রাখতে হবে। তো এই হলো ওভারঅল প্রশ্ন, যে প্রশ্নের বাইরে আশা করি প্রশ্ন যাবে না। যারা এই চ্যাপ্টারের প্রশ্ন পড়বে, কারণ আমি প্রথমেই বললাম চালাকিটা কী কী রয়েছে, এই চ্যাপ্টার যদি কেউ নাও পড়ো কিচ্ছু যায় আসে না, কেউ যদি আবহাওয়া জলবায়ু নাও পড়ো তাতেও কিছু যায় আসে না, যে কোনো 2টো চ্যাপ্টার ভালো করে পড়ো। আর সবথেকে সহজ 2টো চ্যাপ্টার হলো সময়স্থিতি আর বায়ুমণ্ডল, এই 2টো চ্যাপ্টার হচ্ছে সবথেকে সহজ চ্যাপ্টার। ঠিক আছে, সবকটাই সহজ, মানে প্রশ্ন সংখ্যা কম, আমি বলতে চাইছি প্রশ্ন সংখ্যা কম। তো যাই হোক, অনেকেই ভাবছো যে এই চ্যাপ্টার থেকে কী পড়বো, এই চ্যাপ্টার থেকে কী পড়বো, তাদের জন্য আজ আমি এই ভূমিরূপ প্রক্রিয়া থেকে কিন্তু সব প্রশ্নগুলো শেয়ার করে দিলাম। এই প্রশ্নের বাইরে পরীক্ষায় প্রশ্ন আসবে না, এটুকু বলে রাখি। এর আগের ভিডিওতে আমরা সমস্থিতি নিয়ে আলোচনা করেছি, এই ভিডিওতে আমরা ভূমিরূপ প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা এর পরবর্তী চ্যাপ্টার আবহাওয়া ও জলবায়ু সম্পর্কে কী কী ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো অবশ্যই শেয়ার করব। তার জন্য চ্যানেলে থাকো, চ্যানেলে প্লেলিস্ট দেখতে থাকো, সেখানে সমস্ত তথ্য এবং ইম্পর্টেন্ট আলোচনা তোমরা পেয়ে যাবে, এবং বিভিন্ন বিষয়ের এর আগে তোমাদের ক্লাস করে দেখিয়েছি, বিভিন্ন বিষয়গুলো বুঝিয়েও দিয়েছি, সেই ক্লাসগুলো একটু মন দিয়ে করো, তাহলেও দেখবে যে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর করতে পারছো, নিজে থেকে লিখতে পারছো, কারণ বিষয়গুলো যদি বুঝে নিতে পারো তাহলে যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু তোমরা নিজেরাই খুব সুন্দর করে করতে পারবে। এই বলে আজকের আলোচনা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।